হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আরও একটি মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, ওদের স্কুলে দিয়ে এসে এগিয়ে দিয়ে এসে তো ঘরে এসে এই যে বিছানাটা তুলে নিয়েছি। আর এখানে ঘরটার এখনও ঝাড় দিতে পারিনি। তো এই যে বিছানাটা তুলে নিয়ে, যেহেতু সকালে চাটা খাওয়া হয়নি, চাটা করে রেখে দিই কিন্তু খাওয়া হয়ে ওঠে না, গরম থাকে। তো পরে এই যে ওদেরকে দিয়ে এসে গরম করে আবার এই যে চাটা খেতে বসে গেছি। আর চাটা না খেলে না সকালবেলা ভালো লাগে না। তো এই যে বিস্কুট দিয়ে একটু চা খেয়ে নিলাম। আর সকালবেলা না আমি লিকার চাটাই খাই, সকালে যেহেতু কিছু ভারী খাবার খাওয়া হয় না, তো এই চাটাই খাই। তারপরে এই যে রান্নাঘরে কয়েকটা বাসন ছিল ওদের চলে যাওয়ার পরে খেয়ে টেয়ে রেখেছিল, তো সেগুলো এই যে মেজে নিচ্ছি এক এক করে। তো এরপরে দেখো, সকালে তো কাজের শেষ থাকে না, এরপরে রান্না আছে। তো এই যে বাসনগুলো মেজে নিচ্ছে আস্তে আস্তে, যা রান্না করবে আজকে, তো কেটে কুটে একটু দিতে হয়। তো দেখো, সকালবেলা তো কাজের শেষ থাকে না, ছেলেমেয়েরা যতক্ষণ থাকে ওদের পেছনে একটু তাল দিতে হয়। তারপরে ওরা চলে গেলে সমস্ত কাজটা আস্তে আস্তে সারা হয়। তো এরপরে এখনও জামা কাপড় কাচা বাকি আছে। তো এই যে বাসনগুলো মেজে নিয়ে সব বাসনগুলো এই যে রেখে দিচ্ছি এক এক করে। তো দেখো, বাসনগুলো এই যে মেজে নিয়ে এরপরে যাব কাচতে। আর এখন না কাচলে একটু জল ঝরে গেলেই ঘরে এনে রাখতে হয়, কেননা এই রোদ এই বৃষ্টি, এখন জামা কাপড় তুলতে তুলতেই দিন কেটে যায়। তো এই যে বাসনগুলো মেজে নিয়ে এক এক করে উপর করে রাখছি। তো তারপরে আবার রান্না আছে, এখনও ঘর ঝাড় দেওয়া বাকি আছে। এরপরে আবার কাজ করতে করতেই কখন যে টাইম কেটে যায় ঠিক থাকে না। এরপরে ছেলে মেয়েরাও চলে আসবে। মেয়েরা আসে 4টের সময়, 4:30, আর ছেলেরা আসে 2টো 2:30-টের মধ্যে। তো এর মধ্যে সমস্ত কাজ সেরে ফেলতে হয়, ওরা চলে আসলে না কোনো কাজই করা যায় না। তো এই দেখো, চলে আসলাম ঘরে ঘর ঝাড় দিতে, এখনও ঝাঁটানো হয়নি। ওরা থাকলে ওদের পেছনে সময় দিতে দিতেই হয়ে যায়। তো এই যে ঘর ঝাঁটমাট দিয়ে এবার চলে যাব কাচাকুচি করতে। আর বন্ধুরা, আমার চ্যানেলটা না একদমই নতুন, তো তোমরা আমার পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমরা না থাকলে এটা কিছুতেই সম্ভব না। তো বন্ধুরা, ক্যামেরা ধরে দেওয়ার মতো লোকও আমার নেই, নিজে যেটুকু পারি সেটুকুই চেষ্টা করি। আর ব্লগ ভিডিওটা দিতে এর জন্য একটু খুব কষ্ট হয় দিতে, যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, আর ক্যামেরার স্ট্যান্ডও আমার এখনও কেনা হয়নি। তো নিজেই যেটুকু পারি সেটুকু করি। হ্যাঁ, তো এই দেখো, ঘর টর ঝাঁটিয়ে চলে আসলাম রান্নাঘরে। যা যেহেতু রান্না করবে, তো একটু তরি তরকারি কেটে দিলাম। আর এদিকে দেখো, আজকে ডাল হবে, তো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর এই যে এগুলো কেটে নিয়েছে, এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর এখনও কাটা বাকি আছে। তো এই যে কেটে নিচ্ছি। আজকে ওল সিদ্ধ হবে, ওল ভাতে দেওয়া হবে, তো এই যে ওলটা কেটে নিচ্ছি। ওলটা না খেতে আমার খুব ভালো লাগে, ওল ভাতে যে কোনো সিদ্ধই বলো, আমার খেতে খুবই ভালো লাগে। তো এই যে ওলটা কেটে দিচ্ছি। আর বন্ধুরা, একটা কথা বলতে চাই, তোমরা তো জানোই আমার মাথার ওপরে ছাদটাই নেই। তো তোমরা তো বুঝতেই পারছো যে মাথার উপরে ছাদ না থাকলে কতটা কষ্ট হয়। যতই ফ্যামিলির থেকে হেল্প করুক না কেন, যদি সেই আসল জিনিসটাই না থাকে তাহলে যে কতটা কষ্ট হয় সেটা সে একমাত্র জানে। তো তোমরা আমার পাশে থেকো, এটুকুই আমি চাই। তোমরা যদি পাশে থাকো আমি আরও এগিয়ে যেতে পারবো। ছেলে মেয়েকে মানুষ করতেও আমার কষ্ট হবে না। তো আমি যতটুকু পারছি এই যে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তোমরা শুধু আমার হেল্প করো। তোমরা হয়তো অনেকেই জানো না, হয়তো
যে ওদের বাবা এই 1 বছর হয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গেছে, তো লিভার জন্ডিস হয়েছিল, তো তার কারণে মারা গেছে। তো তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কিছুতে এগিয়ে যেতে পারবো না। ছেলে মেয়েকে মানুষ করা কতটা কষ্টের একটা মেয়ের পক্ষে, তোমরা তো জানোই, বুঝতেই পারছো। তো ভিডিওর মাধ্যমে আমি এগুলো শেয়ার করছি তোমাদের কাছে, তোমরা যাতে জানতে পারো। তো এই দেখো কথা বলতে বলতে ওদের স্কুলে যাওয়ার সময় চলে এসছে, স্কুলে সরি স্কুল থেকে আনার সময় চলে এসছে। তো আমি দেখো আনতে চলে গেছি, চান টান করে গেছি, মাথা টাথা আঁচড়াতে পারিনি, গাড়ি এত তাড়াতাড়ি চলে আসে। কাজ করতে করতে না এত মানে তাড়াতাড়ি টাইম চলে যায়, বোঝাই যায় না যে কোথায় টাইম চলে যাচ্ছে। দৌড়াবি না স্লিপ। তো দেখো এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে, কুকুর কামড়াবে, দৌড়ি। আর এই দেখো আজকে রান্না হয়েছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের ঝাল হয়েছে, আর হয়েছে এই যে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই যে কালকে শাশুড়ি মা রান্না করেছিল লাউ শাকের তরকারি, আর মুড়ো ঘন্ট একটু ছিল, তো এটা আজকে খেয়ে নেওয়া হবে। আর এদিকে দেখো আমি এসে এই যে ছেলেকে ফ্রেশ করিয়ে খাওয়াতে বসে যাচ্ছি। তো দেখো খাবে না, জানলার দিক মানে জানলার ধারে বসে অনেক কিছু দেখতে পাই, মানে একটা পুকুর টাইপের আছে ছোট্ট, সেখানে মানে সাপ টাপ থাকে, অনেক মানে পাখি টাকি আসে, সেগুলো জানলা দিয়ে দেখে বসে বসে। খাওয়ার প্রতি মানে কোনো আগ্রহ নেই, তো খাওয়াতে তো হবে। দেখো ডাকছি, আসবেই না জানলার ধার থেকে। তো ওই দেখো, তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আর আমার পাশে থেকো। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। বসো এখানে, টাটা দিয়ে দিবা, বসো। দেখো এই দেখো ছেলেও টাটা করে দিচ্ছে তোমাদেরকে। ওকে ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে দিয়েছি, কারণ অন্য তরকারি তো খেতে পারবে না। তো বন্ধুরা টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।